গুড মর্নিং। সকাল সকাল সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। তারপরে আমি এখানে ওর বাবার জন্য চা করলাম। ও যাবে কলকাতা। চা, রুটি, একটু পায়েস ছিল আর একটা ভুট্টা সিদ্ধ স্যাও ভাজা দিয়ে দিলাম ওকে খেতে। ও খেয়ে বেরিয়ে গেল। আর এদিকে আমি স্নান করে রেডি হয়ে চলে এলাম ডাক্তারখানায়। এখানে হসপিটালে মা এসছে। মায়ের সাথে দেখা করতে চলে এলাম। আর বড়দি এসছিল। তো আমি, মা, বড়দি তিনজনে ডাক্তার দেখিয়ে চলে এলাম এখানে হোটেলে ভাত খেতে। তারপরে এখানে 50 টাকার ভাতের নিরামিষ থালি একটা করে নিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। পরে আমি 1 পিস মাছ নিয়েছিলাম, ওরা কেউ নেয়নি। তারপরে ওখান থেকে চলে এলাম আমি মেজদির বাড়ি। মেজদির বাড়িতে আমার দাদা ছাতু দিয়ে পাঠিয়েছে, কুড়কুড়ি ছাতু। এই বর্ষাকালে হয় সেই ছাতু নিয়ে আমি বড়দিকে বাসে চাপিয়ে তারপরে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে প্রথমেই ছাতুগুলোকে ভালো করে ভিজতে দিয়ে দিয়েছিলাম জলে, ভিজে গেছে। এরপরে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে, তারপরে রান্না করতে চাপিয়ে দিয়েছি। এখানে আমি ছাতুটাকে পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর পেঁয়াজ কুচি ভেজে ভালো করে কষে নিচ্ছি। অর্ধেকটা আমি করব কষা আর অর্ধেকটা করব কচু দিয়ে তরকারি। তো এখানে আমি কষে নিয়েছি, জল দিয়ে তার সিদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে কষে আর অর্ধেকটা তুলে রেখেছি। আর এখানে কচুগুলোকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে দিয়ে দিয়েছি ছাতুর উপরে। আর তারপরে হয়ে গেছে এখানে ছাতুর ঝোল। এটা পরের দিন সকালে পুজো করছে আমার বর। আর পুজো করার পর আমরা চলে যাব মন্দিরে। এখানে চলে এসেছি মঙ্গলচণ্ডীর মন্দিরে। আর আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত। সবাই পুজো করাতে এসছে, আমি এসেছি। ভালোভাবে পুজো হয়ে গেছে। তারপরে এখানে শিবের মাথায় জল ঢেলে দিলাম। আজকে শ্রাবণ মাসের পহেলা। আর এদিকে বিপত্তারিণী ব্রত। আজকে দিনটা খুবই ভালো। আর দিনটা খুব ভালো কেটেছে। সকাল থেকে পুজো করে খুব ভালো লাগলো। তারপরে ওখান থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি চলে এলাম। যেহেতু আজকে নিরামিষ খাবো, তো কুমড়োর তরকারি করছি। এখানে কুমড়োটাকে আমি কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে নুন, হলুদ আর একটু মশলা দিয়ে আমি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করেছি। আর এখানে নিয়ে এসছে প্রসাদের খিচুড়ি। মঙ্গলচণ্ডীর মন্দিরে প্রসাদ খাইয়েছে, তো সেই প্রসাদের খিচুড়ি ছেলের জন্য নিয়ে এসছে। আর তারপরে আসার সময়তে কিছু গোলদারির জিনিস বলে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসছে। আর এই যে ফলটা, এটা কলকাতা থেকে নিয়ে এসছে। ফলটা কি নাম আমি বলতে পারছি না, কিন্তু খেতে খুব সুন্দর আর খানিকটা লিচুর মতো লাগছিল। এখানে আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি এইগুলো। আর তারপরে আনারসটা আজকে বললাম কেটে দাও, যেহেতু আজকে ফলেই খাবো বেশি, তো আনারসটা কেটে দিল আজকে। আর আনারসটা খেতে খুব মিষ্টি ছিল, পুরো পেকে গেছিলো আর খেতেও খুব সুন্দর ছিল। একটা যে কিরকিরে ভাব থাকে সেটা কিন্তু ছিল না। আর খুব ভালো লাগছিল খেতে। আমি একটু বিট নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে চলে গেলাম বিকেলে বড় ঠাকুরের মন্দিরে। মানে কালী মন্দিরের সাথেই আছে বড় ঠাকুরের মন্দির। দুটো কালী মন্দির আছে, তার সঙ্গেই বড় ঠাকুরের মন্দির আছে, সেখানেই আমরা যাই। তো এখানে পুজো হয়ে গেছে, আমরা প্রসাদ খেয়ে নিলাম দুটো মন্দিরেই।
আর প্রসাদ খেয়ে পরে একটু ওখানে বসে নিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপরে ওখান থেকে চলে এলাম বাড়ি। তো আজকের মতন এইটুকুনি, টাটা।